নমো পার্বতে পতে হর হর মহাদেব। তো গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে পড়ছি বেনারসকে বিদায় জানিয়ে কলকাতার উদ্দেশ্যে। এখান থেকে কলকাতার ডিস্টেন্স প্রায় 700 কিলোমিটার মতো। বাট আমার সাথে আমার এই গেরাটা আছে বলে আমি তো 700 কিলোমিটার কভার করতে পারবো না। আর তন্ময়তলা একটা গেরা আছে, তো তার জন্য আমরা ঠিক করেছি আপাতত মাইথন অবধি আমরা চেষ্টা করবো পৌঁছানোর। রাত্রি হলেও মাইথন অবধি পৌঁছাবো। তাহলে কি আমাদের যেই কালকে যেইগুলো আমরা দেখতে পাইনি, মাইথনের ড্যামটা দেখার পরে হয়তো মনটা একটু শান্ত হবে। তো সাথে থাকো, ডাইরেক্ট তোমাদের সাথে কথা হচ্ছে মোটো ব্লগসে যাবে। ওম নমঃ পার্বতে পতে হর হর মহাদেব। চলো সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের দিনের গন্তব্য মাইথনের উদ্দেশ্যে। এখান থেকে মাইথনের ডিস্টেন্স দেখাচ্ছে 441 কিলোমিটার। সময় লাগবে প্রায় 9 ঘন্টা 27 মিনিট। তো সাথে থাকো, ব্লগে থাকো আর দেখতে থাকো পার্থবন্ধু সবার। আমার কিন্তু গায়ে প্রায় 101 জ্বর। আমি সকালবেলায় চা বিস্কুট খেয়ে একটা প্যারাসিটামল খেয়ে বেরিয়েছি। গায়ে কিন্তু বেশ ভালোই জ্বর রয়েছে। তো সেই অবস্থায় যতটা চেষ্টা করছি রাইড করার, ভিডিও করার। ভালো লাগলে একটু সাপোর্ট করো। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবেই। আর আমাদের আগের সিরিজগুলো যদি না দেখে থাকো তাহলে আগের সিরিজগুলো কিন্তু ডেসক্রিপশানে পরপর সব লিঙ্ক দেওয়া রয়েছে। কলকাতা টু অযোধ্যা প্লে লিস্ট বানানো রয়েছে, তো সেটা কিন্তু একবার চেক করতে পারো। তাহলে কিন্তু চলে আসলাম আমরা বেনারসের ব্রিজের উপরে। নিচে রয়েছে মা গঙ্গা, বাঁ দিকে নমঘাট, আর আমার ডান দিকে পুরো বেনারস শহর। খুব মিস করবো এই শহরটাকে, অনেকটা ইমোশনাল জড়িয়ে গেল। খুব শিগগিরই আবার ফিরবো। জয় বাবা কাশী বিশ্বনাথ, জয় বাবা। কোথাও যাবে একটা হালকা আক্ষেপ রয়ে গেল, জানি না, মনটা কেমন খারাপ খারাপ লাগছে। চলো ট্রিপ শুরু হয় শেষ হওয়ার জন্য। আবার নতুন ট্রিপের প্ল্যান হবে, নতুন কোনো জায়গা হবে। কিন্তু বেনারস কিন্তু সত্যি প্রেমের শহর, প্রেমের শহর। আমি তো প্রেমে পড়ে গেলাম। তাহলে বন্ধুরা সময় আপডেট এখন 6:43। আর আমরা বিহার থেকে আর 12 কিলোমিটার মতো দূরে আছি। আমরা জাস্ট এরপরে বিহারে এন্ট্রি করে দেবো। আর সবাই মোটামুটি আমরা ইউপি থেকে ফুল ট্যাঙ্ক তেল করে নিয়েছি, কারণ ইউপিতে তেলের দামটা অনেকটাই কম। ভেবেছিলাম ঔরঙ্গাবাদ আসবে, তারপরে আমি মোটরগুলো কভার করবো। বাট এত সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ দেখতে পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই তোমাদেরকেও দেখারও একটা চেষ্টা করছি। যতটা দেখা যাচ্ছে ততটাই দেখাতে পারছি। জানি না তোমরা গোপ্রোতে কতটা বুঝতে পারছো, বাট আমি কিন্তু আমার নিজের চোখতে হেভি দেখছি। এখান থেকে একটা বাঘ চলে গেছে পুরো ইউটার্নে, হেভি লাগছে, হেভি লাগছে। যত দূর থেকে দেখছিলাম তত আরও সুন্দর লাগছে, যত কাছে আসছি তত যেন মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে।
Good morning. Good morning. Good morning. Good morning from Maithon. আজকের শেষ দিনে সকাল সকাল সুন্দর চায়ের সাথে কিন্তু শুরু হচ্ছে। আর এই হলো আমাদের পুরো রুম, সুন্দর একটা রুম, মাত্র 800 টাকা। আর এই রুমে একটা সুন্দর ফেসিলিটি আছে। বাবা চা খাও, বিস্কুট দাও ওকে। এই জাস্ট রুমের ব্যালকনি থেকে বসে উপভোগ করতে পারে কিন্তু সামনের এই মাইথন ড্যাম। আর আমাদের বাইকগুলো কিন্তু সব এখানে পার্কিং করা রয়েছে। এবার একটু আমরা ফ্রেশ হয়ে ঘুরো করতে বেরাবো। কোথায় কোথায় যাওয়া যায় সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগে থেকো, সাথে থেকো আর দেখতে থেকো। ইয়েস। আর এই হলো পুরো হোটেলের আউটসাইড লুক। এখানে 4 চাকা রাখারও ফুল ফেসিলিটি আছে। শুভঙ্কর গেস্ট হাউস, একদম লেকের অপোজিট সাইডেই। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ওপরেও রয়েছে, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই হলো শুভঙ্কর গেস্ট হাউসের কন্ট্যাক্ট নাম্বার। তোমরা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর নাহলে ডিসক্রিপশনের নাম্বার দেখেও কিন্তু এটা কল করে নিতে পারো। আমি মাইথনটা আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম। যে কোনো একটা ছুটি কাটাতে কিন্তু 220 কিলোমিটার, কলকাতা থেকে 250 কিলোমিটার মতো ডিস্টেন্স পড়ে। তো আরামসে কিন্তু আসাই যায়, সেরকম কোনো ব্যাপার না। একদিনে ছুটি কাটিয়ে একটা ছোট্ট হোটেলে 700-800 টাকার রুম নিয়ে আরামসে কিন্তু দিন কাটানো যায়। আর এই যে আরেক বাঙালি গামছা নিয়ে, সব বাঙালি এখন গামছা নিয়ে রয়েছে। চলো তাহলে একটু ড্যামের ভিউটা দেখে আসি, সাথে তোমাদেরকেও দেখাতে থাকি। এই হলো ফিল। এখানে বসে আর ব্লগ করতে ইচ্ছা করছে না, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা দুজনে বাইকের উপর বসে কিন্তু ফুল মস্তি নিচ্ছি। এই পেছনেই রয়েছে লেক, আর এই লেকে সকাল সকাল এসে গায়ে রোদ লাগাচ্ছি, আর এই ফিলটা কিন্তু অসাম। সো আমরা দুজনে এখন পার্সোনাল টকিং করছি, সো ডোন্ট ডিস্টার্ব। এই হলো আজকে সকালবেলার ব্রেকফাস্ট, লুচি তরকারি, এখানে আছে জিলাপি আর এক রকমের ভজা। তাহলে কিন্তু চলে আসলাম আমরা বোটিং করতে। ওরা কত করে টিকিট আছে ভাই? আচ্ছা, পুরো লিস্ট আছে, পুরো লিস্ট। এই হলো বোটিং এর লিস্ট। 600 টাকা, 400 টাকা থেকে শুরু, 1400 টাকা অবধি আছে। 1400 টাকা 14 জন, 400 টাকায় 6 জন। সবাই মোটামুটি জ্যাকেট পরে কিন্তু রেডি হচ্ছে, সবাই কিন্তু এক্সাইটেড। আমরা জ্যাকেট পরতে গেছি। আর এখন এখানে আমরা কিন্তু 900 টাকার বোট নিয়েছি, 9 জন যেহেতু আছে, জেঠু আর বিক্রম দা আসছে না। 900 টাকার বোট নিয়েছি। কোন বোটে চলছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই সামনে যে বোটটা রয়েছে, এই বোটটা আমরা নেব। এই যে আমাদের ড্রাইভার দাদা চলে এসছে। ওম নমো পার্বতে পতে, হর হর মহাদেব। চলো তাহলে স্টার্ট করা যাক আজকের এই বোট সফর।
লাগছে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতেই হবে। আর কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম সেটা থাকছে পরের পর্বে। তাই খুব শিগগিরই আসছি আমরা এই সিরিজের লাস্ট পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো পাঠ্য বন্ধু সবার। একদম।